প্রোগ্রাম করতে, পাবলিক প্রোগ্রাম, পাবলিক ইভেন্ট, তার ধারে কাছে কোনো সংগঠন করে নাই। তাও যদি কেউ এটা অভিযোগ দেয়, তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন চাই, ভাই আর কিভাবে কাজ করতে পারি, রিকমেন্ডেশন দেবেন। আমার সংগঠনের কমিটি তো আমি দেই ভাই, আপনি তো দেন না। এখন যদি আমি কমিটি দেই নাই আর আমার উপর বলে কমিটি দাও, তাহলে কি আমার সংগঠন কোনো সাবসিডি করবে? তাহলে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড গিরি। কালকে একজন দেখলাম, বেশ হাসলাম অনেকক্ষণ, একজন বলেছে ছাত্র দলের কমিটি বিলুপ্ত করতে হবে আর শিবিরকে কমিটি দিতে হবে, একজন বক্তব্য দেখলাম, আমি অনেকক্ষণ হাসলাম। এটা অদ্ভুত ব্যাপার, শিবির কমিটি সেই দিবেন, আমি দেবো। আমরা শিক্ষার্থী হিসেবে কমিটমেন্ট দিয়েছি, তো আমরা আমাদের কর্মসূচি কীভাবে চালাবো, সেই কমিটমেন্টের বেশি চালাচ্ছি। কারো বাইরের মানে ফেব্রিকেটেড প্রস্তাবনা, কারো হচ্ছে সাজানো গোছানো প্রস্তাবনা, তার উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চলাটা, শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে শিবির চলবে এবং সেই কমিটমেন্ট অনুযায়ী শিবির চলছে। ভাইয়া, আদৌ কি হল রাজনীতির কোনো প্রয়োজনীয়তা আছে ক্যাম্পাসের মধ্যে, আপনার কি মনে হয়? আর যদি থাকে, কেনই বা দরকার এই হল রাজনীতি? এবং এই প্রশ্ন আমার উত্তরের ভিত্তিতে আসলে